হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে বিকাশের অটোপে। তো বিকাশের অটোপে সিস্টেমটা আসলে কি, এর সুবিধাই বা কী, বা এটা কীভাবে কাজ করে, কীভাবে এটা অ্যাক্টিভ করবেন বা কীভাবে এটা ইনেবল করবেন, এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং মোবাইল স্ক্রিনে দেখাবো। তো যারা এখনও বিকাশ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করেননি বা জানতে চাচ্ছেন কীভাবে বিকাশ রেজিস্ট্রেশন করতে হয়, আপনার স্মার্টফোনে স্মার্ট এনআইডি কার্ড দিয়ে কীভাবে সহজেই 2 মিনিটের মধ্যে বিকাশ অ্যাকাউন্ট করে নেবেন, সেই বিষয় নিয়ে অলরেডি আমাদের ভিডিও টিউটোরিয়াল রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিয়ে আপনার বিকাশে সহজে খুলে নিতে পারেন। বিকাশ অটোপে সিস্টেমটি ইনেবল করার ফুল প্রসেসিংটি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখবো। তার আগে বলে নিচ্ছি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো প্রথমে হচ্ছে আমরা বিকাশ অ্যাপসটি লগ ইন করে নেব। আপনার যদি বিকাশ অ্যাপসটি রেজিস্ট্রেশন করা থাকে বা বিকাশ অ্যাপস খোলা থাকে, বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে আপনি হচ্ছে বিকাশ অ্যাপসে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। আর যদি বিকাশ অ্যাপস খোলা না থাকে তাহলে আমরা আগেই বলে দিয়েছি যে বিকাশ অ্যাপস কীভাবে খুলতে হয় এই বিষয় নিয়ে আমাদের অলরেডি ভিডিও টিউটোরিয়াল রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যাই হোক, আপনার বিকাশ অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে আপনি হচ্ছে এই যে পাখির মতো যেই বিকাশের আইকনটি, এই আইকনটিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিচের দিকে স্ক্রলিং করলে দেখতে পাবেন যে অটোপে, এখানে একটি অপশন আছে। এই অটোপে অপশনে যেতে হবে। এখানে আসার পর হচ্ছে এই যে ইনেবল নিউ অটোপে, এই অপশন থেকে চালু করতে হবে। তবে ভিউয়ার্স, অটোপে বিষয়টা কি সেটা আমরা আগে একটু বলে নিই। সেটা হচ্ছে আপনি কাউকে সেন্ড মানি করবেন বা পে বিল করবেন, এই দুইটা বিষয় অটোতে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি ম্যানুয়ালি আপনি নিজে থেকে সেন্ড মানি করবেন না কিংবা বিল পে করবেন না। আপনি চাচ্ছেন যে আজকে আমি সেট করে রাখবো একটা নির্দিষ্ট ডেটে, ধরুন আপনি আগামী মাসের 10 তারিখে একটি বিল পেমেন্ট করবেন বা কাউকে সেন্ড মানি করবেন। তো সেই বিষয়টি হচ্ছে আপনি ক্যালেন্ডারের মতো এখানে ডেটে সিলেক্ট করে রাখবেন, ওই ডেটে টাইম দিয়ে রাখবেন। ওই টাইমে অটোমেটিক্যালি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকলে সেই অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ওই বিকাশ নাম্বারে সেন্ড মানি হয়ে যাবে বা পে বিলটি হয়ে যাবে। সেজন্য আপনাকে বিকাশ একদিন আগেই একটি নোটিফিকেশন পাঠাবে যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন, কারণ হচ্ছে কালকে আপনার একটি অটো পে রয়েছে, অটো পে বিল অথবা অটো সেন্ড মানি, আপনি যেটাই হোক আপনি যেটা করবেন সেই অপশনটি দেখাবে। তো এই নোটিফিকেশনটি পেলে আপনি কিন্তু বিকাশে ইজিলি ব্যালেন্সটি রাখতে পারবেন, আপনার জন্য সহজ হবে। এবং বিল করার অনেক সময় দেখা যায় পে বিল করার আমাদের নির্দিষ্ট যে তারিখ, অর্থাৎ তারিখটি বিল দেওয়ার নির্দিষ্ট তারিখটি শেষ হয়ে যায় এবং জরিমানা চলে আসে। তো এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কিন্তু এই অটোপে সিস্টেমটি অনেক ভালো একটা সিস্টেম হিসেবে ব্যবহার করতে পারেন। তো অটোপেটা আপনি চালু করে রাখলে অটোমেটিকলি আপনার বিলটি পেমেন্ট হয়ে যাবে, আপনার কোনো ঝামেলা থাকবে না, আপনার নিজের থেকে কোনো পেমেন্ট করতে হবে না। তো এই জন্য হচ্ছে অটোপে সিস্টেমটা দুর্দান্ত একটি সিস্টেম। তো এটা কীভাবে চালু করবেন সেটা আমরা চলুন দেখি। তো ইনেবল নিউ অটোপে এই অপশনটা ট্যাপ করতে হবে। ট্যাপ করে এখানে দুইটা অপশন দেখাবে যে পে বিল নাকি সেন্ড মানি। আপনি যদি পে বিল করতে চান তাহলে পে বিলে যাবেন, আর যদি সেন্ড মানি করতে চান সেন্ড মানিতে যাবেন। অটোপে সিস্টেমে এই দুইটা সিস্টেমই চালু করা আছে, পে বিল এবং সেন্ড মানি। অন্য কোনো সিস্টেম অটোপেতে করা যায় না। তো আপনি এই দুইটা যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি পে বিলটা সিলেক্ট করে নিলাম। পে বিল সিলেক্ট করার পরে আমি অলরেডি যেই বিলগুলো অলরেডি এতদিন পেমেন্ট করেছি সেই বিলগুলো দেখাচ্ছে। আপনি চাইলে আপনার মিটার নাম্বার যদি এরকম থাকে বা অন্য কোনো কিছুর বিল পেমেন্ট করে থাকেন তাহলে সেগুলো এখানে শো করবে এবং সেটা সিলেক্ট করতে পারবেন। তো আমি একটা সিলেক্ট করে নিলাম যে আমি এই নাম্বারে আমি অটো পে বিল করব। তো এখানে মিটার নাম্বার দেখাচ্ছে, আমি যেই মিটারে অলরেডি পেমেন্ট করেছি সেই মিটার নাম্বারটি দেখাবে এবং এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। তো আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব। তো কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে প্রসিড এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে অটো পে অ্যামাউন্ট চাবে যে আপনি কত টাকা পেমেন্ট করবেন। ধরুন আমি 1000 টাকা দিয়ে দিলাম। এরকম যদি আপনি একটা অ্যামাউন্ট বসাতে চান, অ্যামাউন্টটা বসিয়ে নিয়ে এখানে হচ্ছে এভরি মান্থ নাকি নেক্সট পে, আপনি এখানে ডেট সিলেক্ট করতে পারবেন। এই ক্যালেন্ডারের বাটনে চাপ দিলে আপনি ধরুন আগস্টের 10 তারিখ আমি সিলেক্ট করে নিলাম, তো ডান করে দিলাম। এখানে ডেটটি সিলেক্ট করে দেন হচ্ছে অ্যাকসেপ্ট এই বাটনে চাপ দিতে হবে। অ্যাকসেপ্ট বাটনে চাপ দিয়ে এখানে দেখাচ্ছে যে দেখুন অটোপে ফ্রিকোয়েন্সি এভরি মান্থ, আপনি প্রতি মাসেই এটা দিবেন। আপনি চাইলে অটোপেটা পরবর্তীবার বন্ধ করে দিতে পারবেন। আর এখানে চার্জ হচ্ছে অ্যাজ অ্যাপ্লিকেবল, অর্থাৎ আপনি যেরকম আগামী মাসে আপনার পে বিল করলে সেই মাসে যেই টাকা বিল হতো সেই বিলটাই আপনার এখানে নেওয়া হবে। তো এখানে ইন্টার পিন কোডটি দিয়ে সাবমিট করে দিলেই কিন্তু অটোপে চালু হয়ে যাবে। তো আমি অটোপে চালু করতে চাচ্ছি না, আমি জাস্ট আপনার দেখানোর জন্য এই অপশনটাতে আসলাম। তো এভাবে কিন্তু সহজেই আপনি অটোপে চালু করে আপনার বিকাশ থেকে অটো পে করতে পারবেন বা অটো সেন্ড মানি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সহজ একটি প্রসেসিংয়ের মাধ্যমে খুব সহজেই কয়েক মিনিটের মাধ্যমে আপনি কিন্তু আপনার বিকাশের এই অটোপে সিস্টেম থেকে অনেক বেশি সুবিধা নিতে পারেন।
তো ভিডিওটি যদি সম্পূর্ণ আপনি বুঝে না থাকেন এবং কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের সেটা কমেন্ট করে জানাবেন, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। আর আমরা যেহেতু মোবাইল ব্যাংকিং অ্যাপস নিয়ে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি, তাই এই রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের এই ভিডিও সম্বন্ধে আপনার মতামত জানাতে পারেন। তাছাড়া আরও নতুন নতুন কোনো ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন বা সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের আয়োজন এই পর্যন্তই। আজকের কথা বলছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।